ড্রপ করে যায়, যার জন্য পরে আবার অবশেষে পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। তিনি গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার এমডির স্টাফ অফিসার ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ওয়াসার আলোচিত এই এমডি পদত্যাগপত্রে অসুস্থতার কথা উল্লেখ করেছেন। বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই খোঁজ ছিল না তাকসিমের। এরপর একদিনও নিজের দপ্তরে আসেননি তিনি। দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তাকসিমে খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। ক্ষমতার পট পরিবর্তনের কারণে শেখ হাসিনা সরকারের আস্থাভাজন তাকসিমে খান যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন বলেও আলোচনা রয়েছে। ইতোমধ্যে তাকসিমকে অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিমে খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ পান তিনি। দুর্নীতি, অনিয়ম, নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে ওঠে নানান প্রশ্ন। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিমে খান। ওয়াসার আইন অনুযায়ী ঢাকা ওয়াসা পরিচালিত হওয়ার কথা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তবে অনেক ক্ষেত্রেই বোর্ডকে পাশ কাটিয়ে ঢাকা ওয়াসাকে পরিচালনা করেছেন তাকসিম। 419 ইস্ট সাইপ্রাস এভিনিউ। তাকসিমে খানের আমলে ঢাকা ওয়াসায় বৈদেশিক ঋণের টাকায় বেশ কয়েকটি প্রকল্প নেওয়া হয়। এর ফলে ঢাকা ওয়াসাকে ঋণের সুদ আর আসলের কিস্তি পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১৯,০০০ কোটি টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ধীর গতি এবং বাস্তবায়নের পর তা চালু করতে না পারার মতো কারণে সংস্থাটি ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এই ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের মাসিক বেতন বর্তমানে ৬,২৫,০০০ টাকা। সর্বশেষ করোনা মহামারীর মধ্যে এক লাফে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয় ২.৫ লাখ টাকা। ওয়াসার একাধিক কর্মকর্তা বলছেন, তাকসিমে খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান এবং মামলার সুপারিশ রয়েছে। তাকসিমে খান যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। যে কোনো সময় তিনি দেশ ত্যাগ করে চলে যেতে পারেন। কুলি করতে লাগে তার ডবল পানি আপনি চলে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।